সভ্যতা শুরুই হয়েছে একজন খলিফা দ্বারা, সুবহানাল্লাহ। আর এই মানব সভ্যতার শেষও হবে একজন ইমামুন আদিল খলিফার হাতে। তিনি কে? ইমামুল মাহদি এবং ঈসা আলাইহিস সালাম। তাহলে সভ্যতা শুরু হলো ইসলাম দিয়ে, সভ্যতা শুরু হলো খিলাফা দিয়ে, সভ্যতা শুরু হলো শরিয়া আইন দিয়ে, আর শেষও হচ্ছে একজন ইমামের হাতে, একজন নবীর হাতে এবং ইসলামী খেলাফতের হাতে, তাই না? আপনারা তো জানেনই, এটা তো আমি নতুন করে আর বলার দরকার নাই যে শেষ জামানা ঈসা আলাইহিস সালাম আসবেন। জানেন না এগুলা? তিনি 40 বছর বিশ্ব শাসন করবেন। তিনি কি বিশ্ব শাসন করতে গিয়ে জাতিসংঘের কাছে গিয়ে বলবেন আমাকে ফিলিস্তিনের রাষ্ট্র ব্যবস্থার অনুমোদন দেন, ছাড়পত্র দেন? ওই জাতিসংঘ যদি তাকে বাধা দিতে আসে, পুরো জাতিসংঘের সাথে উনি জিহাদ ঘোষণা করবেন। তিনি কি IMF এর কাছে গিয়ে বলবেন আমাকে ডলার দেন, লোন দেন? আপনাদের কি মনে হয়? তো এই বিষয়গুলো সামনে আসছে। বিশ্ব ব্যবস্থার গন্তব্য হচ্ছে ইসলামী খেলাফা। এই বিশ্বের গন্তব্য কি? আস্তে আস্তে আবারও ইসলামী খেলাফার দিকে আসবে। নবুয়তের আদলে খেলাফা আসবে, আবার নবুয়তের আদলে খেলাফা আসবে ইনশাআল্লাহ। এখন আমরা জানলাম যে খেলাফা দিয়েই শুরু হয়েছে, খেলাফা দিয়েই শেষ হবে। তাহলে ভাই আমরা মাঝখানে কি করতেছি? আমরা মাঝখানে আসলে কি করতেছি? তাহলে আমাদের এই পলিটিশিয়ানদেরকে কে বুঝাবে বলেন? কার এই ক্ষমতা আছে তাদেরকে বুঝায়? কিছু বিষয় আছে, কিছু মানুষ বুঝতে চায়, কিছু মানুষ বুঝতে চায়, আর কিছু মানুষ তো বোঝার কোশিশও করে না।